হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। আর এদিকে সকালটা আজকে এক বাটি নিমকি আর দুটো টোস্ট বিস্কুট দিয়ে শুরু করলাম। তো সকালে উঠে চা তো করে নিয়ে আসলাম, কিন্তু যা ঠান্ডা পড়েছে, কী যে কষ্ট হচ্ছে কাজ করতে, কি আর বলবো। আর এই যে আমার ছেলেটা নিমকি দেখে উঠে বসে পড়েছে, আবার এদিকে মোবাইল চলছে, কার্টুনের দিক থেকেও তার চোখ সরবে না, আর ওদিকে তো তার নিমকি রয়েছে। মানে আমিও খেতে ভালোবাসি আর ছেলেও খেতে ভালোবাসে, তবে ওকে তো আর অত বেশি দিই না, ওই দুই একটা হয়তো দিই। আর এদিকে দেখো, ওই যে বলি, এখন যেহেতু শীতকাল, একটু বেলা করেই কিন্তু ঘুম থেকে ওঠা হচ্ছে। আর ব্লগটাও শুরু করা হয় না, কারণ যদিও বা সকালে ঘুম থেকে উঠে পড়ি, অত সকালে এই মানে ফোনটা সেট করো, ভিডিও করো, সেটা আর হয়ে ওঠে না। কেন বলো তো, কত তাড়াতাড়ি কাজটা করব সেটাই মাথার মধ্যে থাকে, কারণ চারিদিকে কুয়াশা, তারপরে ছেলেটাও আবার তাড়াতাড়ি উঠে পড়ে, তো এই জন্য। তো চলো, এই যে ছেলেটাকে খাওয়াচ্ছে, তখন প্রায় ওই 9টা সাড়ে 9টার মতন বাজে। ওকে একটু খাইয়ে নিয়ে খাওয়াচ্ছে হচ্ছে সুজি, আর সেই সুজির মধ্যে আজকে না একটু খেজুর দিয়েছিলাম। সুজিটা খেতে এতটা টেস্ট হয়েছে কি বলবো। যাই হোক, একটু মিষ্টি জিনিস খেতে তো ছেলেটা আমার খুব ভালোবাসে, তাই আর কি দেখলাম একদম সোনামুখ করে ভালো করে খেয়ে নিল। হ্যাঁ, মিষ্টি তো একটু দিতাম, কিন্তু এখন মিষ্টিটা দিচ্ছি না, খেজুরটা আছে বলে খেজুরটা দিয়েই খাওয়াচ্ছি। আর এদিকে দেখো আমাদের কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট। আর এদিকে রুটি করে রেখেছিলাম, রুটি করে সেটাকে জলে ভিজিয়ে, গরম জলে ভিজিয়ে এইভাবে শুকাতে দিয়েছিলাম। এভাবেই কিন্তু আমরা রুটি করে রাখি। রুটিটা করে রেখে একটু গুনে টুনে রাখলাম যে ঠিকঠাক আছে কিনা। তারপরে ভাবলাম এইদিকে তো রোদ চলে আসছে সিঁড়িতে, তো সিঁড়িতে বসে একটুখানি রুটিটা খেয়ে নিই। রোদে বসে শীতকালে খাওয়ার মজাটাই আলাদা, যারা যারা খাও তারা সকলেই জানো। কি বলো তো, এই যে রোদের মজাটা, এটা কিন্তু আগে এত ভালোভাবে পাইনি, ইদানিং পাচ্ছি। কেন বলো তো, আমাদের পাশের বাড়িতে বেশ বড় একটা গাছ ছিল। কি গাছ সেটা তোমাকে বলতে পারবো না, কিন্তু অনেক বড় একটা গাছ। সেই গাছটা কেটে দেওয়াতে এখন কিন্তু বেশ অনেকক্ষণ ধরে এখানে রোদ থাকে। আর এই যে দেখলে আমি উঠে গেলাম, একটু যাচ্ছিলাম গুড় আনতে। মা আগের দিন একটু গুড় রেখেছিল, গুড় বলতে ওই যে মানে ঝোলা গুড় যেটাকে বলে আর কি। তাই ভাবলাম যে গুড় যেহেতু আছে, একটা বাইট একটু গুড় দিয়েও খেয়ে দেখি কীরকম। তো গুড়টা মোটামুটি ভালোই ছিল, অতটা খাঁটি না হলেও মোটামুটি ঠিকই ছিল আর কি। তো এদিকে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে আসলাম ঘরের কাজ করতে। যা যা কাজ আছে সমস্ত কাজ দুবার করেই করতে হয়, কারণ ওই যে ছেলের জন্য, ছেলেটাকে আর সমস্ত কিছু ঠিকঠাক করে রাখবে। তাই বিছানাটা চাদরটা চেঞ্জ করে ভাবলাম যেটা আছে, মানে যেটা তুলে ফেলেছি, সেটাকে কিন্তু আজকে ধুয়ে দেবো, কারণ রোদটা বেশ ভালোই পড়ে উঠোনে, এই জন্য ধোয়াধুয়ি করতে বেশি একটা অসুবিধা হবে না। তো চলো, এই যে আমি গোছাবো, আর আমার ছেলেটা তো আছে সমস্ত কিছু এলোমেলো করে দেওয়ার জন্য। আর ওই যে বললাম গুড় রেখেছি, এই দেখো এই মাসিটা না আজ প্রায় অনেক বছর ধরে, আমি তখন অনেক ছোটো তখন থেকেই কিন্তু এই যে গুড় মুড়ি সমস্ত কিছুর ব্যবসা উনি করে। মানে ওনার বাড়ি হচ্ছে কল্যাণীর ওই অনেক ভেতরে, জানো তো, যারা কল্যাণী জানো সবাই জানো যে কল্যাণীটা কোথায়। সেই কল্যাণীর অনেক ভেতরে ওনার বাড়ি, উনি কিন্তু বাড়ির থেকে বানিয়ে নাকি নিয়ে আসে। তবে হ্যাঁ, এটা বলবো না যে সবটাই ভেজাল, তবে কিছু একটু হলেও ভেজাল তো আছেই, কারণ এখন গুড়ে কিন্তু ভেজাল তো একটু থাকবেই, না হলে ব্যবসায় কি আর লাভ হয় বলুন। তবে হ্যাঁ, খাঁটি গুড় খেতে হলে অবশ্যই যেতে হবে মাছদিয়ায়। আমার মাসিবাড়ির ওখানে এখনও কিন্তু বেশ খাঁটি গুড় পাওয়া যায়। কেন বলো তো, অনেকটাই গ্রাম, আর ওখানে তো অনেক খেজুর গাছ আছে। কথা বলতে আমি না নিজের চোখে দেখেছি, জানো, এখন তো আর মাসিবাড়িতে অত যাওয়া হয় না। মানে প্রত্যেকের বাড়িতে খেজুর গাছ ছিল, আর সেই খেজুর গাছের মাথায় একদম ওই হাঁড়ি বেঁধে রাখতো, সেই রসটা পড়তো, তারপরে একদম জ্বালিয়ে আমার মেসো সেই গুড় মানে একদম সামনে বসে জ্বালাতো, আর মেসো এক হাঁড়ি গুড় সেখান থেকে কিনে নিয়ে আসতো, একদম টাটকা আর একদম পুরো একদম দেশি গুড়। খেতে এতটা ছিল। আগে তো অনেক এক হাঁড়ি গুড় আনতো আমার মা মাছদিয়া থেকে। এখন কিন্তু ওই এক হাঁড়ি গুড় খাওয়া সম্ভব নয়, কারণ এখন সবারই সুগার ধরা পড়েছে তাই। তো চলো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাবলাম একটু গরম জল বসিয়ে দিই। এরকম এক হাঁড়ি গরম জল আমাদের মা, মেয়ে আর ছেলের প্রতিদিন লাগে। তো ওদিকে গরম জল হতে থাকুক, আর ভাবলাম যে বসে আর কি করব, তাই এই যে আলমারি আর ফ্রিজটা একটু মুছে নিই। কেন বলো তো, আগের দিন সবটাই মোছা হয়েছিল, আলমারি আর শোকেসটা বাদ ছিল, মানে ফ্রিজটা। তো ভাবলাম যে যেহেতু ফাঁকা আছি আর কী বা করবো, ছেলেটাও এদিকে মন দিয়ে একটু টিভি দেখছে, ওকে তো স্নান করিয়ে দিয়েছি। তো এদিকে একটু মোছামুছি করে নিই। আর প্রতিদিন না এই একই কাজ করতে আর ভালো লাগে না, জানো, কিন্তু কি করা যাবে, রাস্তার পাশে বাড়ি, এই মানে দুদিন অন্তর অন্তর সমস্ত কিছু মুছতে হয়, না হলে এত ধুলো পড়ে যায় কি আর বলবো। তাই ভাবলাম ঘরটা যখন ঝাড় দেবো, তার আগে বিছানাটাও একটুখানি ঝাড় দিয়ে ফেলি। এই কতবার যে দিনে ঘর ঝাড় দিতে হয় কি আর বলবো তোমাকে। ওই যে বললাম ছেলেটা আছে, কিছু না কিছু ফেলবেই, তারপরে এখন এই যে মোছামুছি করলাম, এই জন্য ভাবলাম একবার ফাইনাল স্নান করতে যাওয়ার আগে না আপাতত ঘরটা একবার একটু ঝাড় দিয়ে নিই। আজকে আর ভাবছিলাম ঘরটা মুছবো না, কিন্তু এই যে বললাম ছেলেটা এত দুষ্টুমি করে, কী কী যে মানে খাবার ফেলেছে সারা ঘরে, চকলেট, তারপরে মানে মিষ্টির রস টস কিছু একটা হবে, ওটা ফেলেছে। ওই জন্য বাধ্য হয়ে যখন দেখলাম, মানে কালকেও মুছেছিলাম, তাই ভাবলাম আজকে আর ঘরটা মুছবো না, কিন্তু বাধ্য হয়ে আজকেও আবার ঘরটা মুছতে হলো।
তো চলো উঠোনটা একটু ঝাড় দিয়ে নিই। কী বলো তো, মাথাটা খারাপ হয়ে যায় এটা ভেবেই যে কেন যে আমার মাটা এই যে উঠোনটাকে শান দিয়ে বাঁধাতে গেল কে জানে। মাটির উঠোন থাকলেই মনে হয় ভালো হতো জানো। এই শানের উঠোনে পায়ে যদি একটু ধুলো পড়ে না, প্রচণ্ড রাগ হয় আর বিরক্তিও হয়, আর উঠোনটা না ধুলে ভালোও লাগে না। তাই ভাবছিলাম উঠোনটাও ধোবো, কিন্তু সময় আর পারবো না, ঘড়ির কাঁটায় অনেকটা দেরি হয়ে গেছে। আর এই যেদিকে বাসনগুলো আমি তুলে নিলাম, আর ওদিকে দেখি কি গরম জল ফুটতে শুরু করেছে। তারপরে গ্যাসটাকে একটু নিভিয়ে দিয়ে আসলাম, কারণ এখনও ঘর মোছাটা বাকি আছে। ঘরটা মুছে তারপরে যাব স্নান করতে। ওইদিকে ঘড়ির কাঁটায় প্রায় 1:10 হয়ে গেছে। কী যে তাড়াহুড়ো করি। আর এদিকে দেখো আমার ছেলেটা কত ভালো দেখেছো, কী করছে যেন, কার্টুন দেখছে বসে বসে টিভিতে। সবসময় কিন্তু এত ভালোভাবে বসে সে কার্টুন দেখে না, মোবাইলের কার্টুনটাই দেখতে বেশি পছন্দ করে। কিন্তু কেন জানি না আজকে একদম মন দিয়ে টিভির দিকে কার্টুন দেখছে। আর সেই সুযোগে আমি ঘর দুটো ভালো করে মুছে নিলাম। এবার যাব স্নান করতে। তো স্নান করার আগে ভাবছিলাম অন্য একটু কাজ করব। অন্য কাজ বলতে অনেকগুলো জামা কাপড় ছিল, সেই জামা কাপড় নিজেরই, ও সেই কবে বেরিয়ে এসেছি সেই জামা কাপড় কিছুটা কেচেছিলাম আর কিছুটা রয়ে গেছে। ভাবলাম ধুয়ে দেবো, কারণ এত সুন্দর রোদ আসে তো উঠোনে, একটু জামা কাপড় ধুয়ে দিতে ইচ্ছা করে। তারপরে ভাবলাম না থাক, আরেকটা বেড কাভার আছে সেটা তুলে রেখেছি, ওটাই একটু ধুয়ে দিই। তো বিছানার চাদরটা বিছানা থেকে আবার তুলে এদিকে আমি অ্যারারুট জ্বালাতে বসেছি। আর ওই যে আমার হাঁড়িতে জল গরম করে রেখেছিলাম, ওই গরম জলে একটু ভিজিয়ে রেখেছি বেড কাভারটা, একদম সঙ্গে সঙ্গে ধুয়ে মার দিয়ে দেবো। তার জন্য এই যে দেখো অ্যারারুট জ্বালিয়ে নিলাম। অ্যারারুট আমাদের ঘরে সব সময় থাকে, কেন বলো তো, এই বিছানার চাদর, মায়ের চুড়িদারে মার দিতে লাগে। খুব কম হয় যে ভাতের ফ্যান দিয়ে মার দেওয়া হয়, বেশিরভাগ সময় অ্যারারুট জ্বালিয়ে মার দিই। তো এদিকে দেখো বিছানার চাদরটা একটু কাচতে চলে আসলাম। এই যে এত কিছু করতে করতে না এখন আর একদম সময় পাই না, বেলাটা ছোট। কী বলো তো, মেয়েরা যতই কাজ করো না কেন, সে বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি, নাম তার কিছুতেই হবে না। সারাদিন সারা কাজ করার পরেও সারাদিন বলবে কী কাজ করো। সত্যি আমরা মেয়েরা যে কী কাজ করি সারাদিন সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, কেউ যদি একদিন বলতো যে মেয়েদের হয়ে যে আমরা সারাদিন কী কাজ করি। এইদিকে দেখো এই যে বেড কাভারটায় মার দিয়ে দিয়েছিলাম, তো সেটাই এখন আপাতত মেলে দিচ্ছি, কারণ যে জামা কাপড়গুলো সকালে ধুয়েছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে। আর এত সুন্দর রোদ, এই রোদটা না এখনও প্রায় 3টে, সাড়ে 3টে, 4টে পর্যন্ত থাকবে এখানে। তার জন্য রোদ থাকে, তো এই জন্য না মনে হয় কি জামা কাপড় ধুয়ে দিয়ে একটু মেলে দিই, এত সুন্দর রোদ আসে এখন উঠোনটায়। তো চলো ওদিকে কিন্তু আমি স্নান করে ছেলের জন্য একটু খাবার বেড়ে নিয়েছি। ছেলের খাবারে আছে কি বলো তো, আজকে আর বেশি কিছু করিনি, মানে এক এক দিন তো চেষ্টা করি এক এক রকম খাবার দেওয়ার। আর আজকে দেখো এই যে গাজর, আলু সিদ্ধ দিয়েছি আর ডিম সিদ্ধ, আর আমাদের জন্য ডাল রান্না হয়েছিল, সেই ডালটা একটু তুলে নিয়েছি ওর জন্য। তো ওকে খাইয়ে আমিও খেতে বসে পড়েছি। আমার খাবারে আছে ডিমের ঝোল, ডাল। আর এদিকে দেখেছো এই যে দুই মহারানী কি ঝগড়া করছে, বাপরে বাপ। এদের ঝগড়া শুনে ভিডিওটা না করে আর পারলাম না। সত্যি মানুষের মতন এরাও ঝগড়া করে মরে। কি আর বলবো, সবার মধ্যে ঝগড়া ভালোবাসা এটাতে থাকবে, তা না হলে কি আর চলে বলো। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সকলে সুস্থ থেকো আর ভালো থেকো।